সাগরের মাঝিরা বলে সমুদ্রের মাঝখানে একটা নিষিদ্ধ জলরেখা আছে, সেখানে গেলে আর কোনো জাহাজ ফিরে আসে না। একবার এক মাঝি বলেছিল, আমি দেখেছি সোনার গম্বুজ, পাথরের সিংহ আর আলো, যা সমুদ্রের নিচে কখনো নেবে না। অবিশ্বাস্য শোনালেও এমন কথা আগ্রহ দেখিয়েছিলেন এক বিজ্ঞানীও। তিনি আর কেউ নন, আলবার্ট আইনস্টাইন। তিনি বিশ্বাস করতেন যদি পৃথিবীতে কোনো হারানো সভ্যতা থেকে থাকে তবে সেটা হয়তো সাগরের তলদেশেই ঘুমিয়ে আছে। সাহসী নাবিকেরা যুগে যুগে এমন অনেক শহরের কথা বলতেন যা সাগরের গহ্বরে হারিয়ে গেছে। একটা শহর যেখানে মানুষ ছিল ঈশ্বরের মতো শক্তিশালী, প্রযুক্তি ছিল সময়ের চেয়ে এগিয়ে। এই শহরের নাম অ্যাটলান্টিস। এর ইতিহাস পাওয়া যায় প্রায় 2400 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায়। তিনি বলেছিলেন আটলান্টিক মহাসাগরের ওপারে ছিল এক উন্নত সভ্যতা, যেখানে রাজপ্রাসাদ, সোনা রূপার মূর্তি, জল চলাচলের উন্নত ব্যবস্থা, এমনকি বিমান জাতীয় যান ছিল বলে বিশ্বাস করা হয়। তবে প্রশ্ন হলো, এই শহর কি সত্যিই ছিল নাকি প্লেটো শুধুই কল্পনা করেছিল? প্লেটো তার দুটি বিখ্যাত রচনায় যেমন টাইমাস ও ক্রিসিয়াসে বলেছিল আটলান্টিস ছিল এক যুদ্ধপ্রবণ কিন্তু উন্নত জাতি, যাদের ঈর্ষা, লোভ ও শক্তির লালসা তাদের পতনের কারণ হয়। তিনি লিখেছিলেন এই শহর এক রাতেই ভয়াবহ ভূমিকম্প ও বন্যায় গ্রাস করে নেয়। কিন্তু প্লেটো এই তথ্য কোথায় পেয়েছিলেন? তিনি বলেছিলেন প্রাচীন মিশরের পুরোহিতদের কাছ থেকে এই কথা জেনেছিলেন, যারা নাকি হাজার হাজার বছর আগের ঘটনাও রেকর্ড করে রেখেছিল। যদিও অনেকে এটিকে মিথ মনে করেন, কিন্তু কিছু বিজ্ঞানী অ্যাটলান্টিকের অস্তিত্বকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। আলবার্ট আইনস্টাইন নিজেও বিশ্বাস করতেন আমাদের পৃথিবীর অতীতে এমন কিছু গোপন ইতিহাস আছে যা আধুনিক বিজ্ঞান এখনও ধরতে পারেনি। একবার বলা হয়েছিল, আলবার্ট আইনস্টাইন বলেছিলেন আমরা যা জানি তার বাইরেও সত্য লুকিয়ে থাকতে পারে। অ্যাটলান্টিস হয়তো এক সময় সত্যিই ছিল। এছাড়াও বহু গবেষক অ্যাটলান্টিস খুঁজতে অভিযান চালিয়েছিলেন, যারা পানির নিচে নানা ধ্বংসাবশেষ ও অবকাঠামোর খোঁজ পেয়েছিলেন। আধুনিক বিজ্ঞানীরা অ্যাটলান্টিসের অস্তিত্ব সন্ধানে বহু বছর ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। তারা বিশ্বজুড়ে বহু নিখোঁজ শহরের সীমানা খুঁজতে বের হয়েছিলেন এবং কিছু বিশেষ জায়গায় রহস্যময় ধ্বংসাবশেষও খুঁজে পেয়েছেন। একটি বড় অভিযান হয়েছিল বাহামাসে, যেখানে কিছু অনুসন্ধানকারী পানির নিচে অদ্ভুতভাবে সাজানো পাথরের অবকাঠামো দেখতে পান, যা কোনো প্রাকৃতিক ক্রিয়ার ফলে তৈরি হতে পারে না। অপর একটি জায়গা হলো ক্যানারি দ্বীপপুঞ্জ, যেখানে পানির নিচে বৃহৎ কাঠামো দেখা যায় যা নাকি আটলান্টিসের ধ্বংসাবশেষ হতে পারে। তবে এখনও কোনো নিঃসন্দেহ প্রমাণ পাওয়া যায়নি যা আটলান্টিসের অস্তিত্ব নিশ্চিত করে। বিশেষজ্ঞদের মতে সাগরের গভীরে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যেখানে পানির নিচে প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া সম্ভব। অনেক সময় এমন ঘটনা ঘটে যেখানে পানির নিচে কোনো নিখোঁজ শহরের অবকাঠামো বা বিশাল পাথরের কাঠামো দেখা যায়, কিন্তু সেগুলোর উৎস নিয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এখনও অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন প্রাচীন সভ্যতাগুলো কোনো এক সময় শক্তি ও প্রযুক্তি দিয়ে ভরপুর ছিল, যা বর্তমানে অসম্ভব বলেই মনে হয়। তবে তাদের পতনের কারণ কী ছিল? এক প্রশ্ন সবসময় রহস্যের মতোই রয়ে গেছে। অ্যাটলান্টিসের অস্তিত্ব নিয়ে একাধিক থিওরি উঠে এসেছে। একদল গবেষক মনে করেন অ্যাটলান্টিসের বাস্তব একটা মহাশক্তি ছিল, যার কাছে ছিল এমন একটি শক্তি যা পৃথিবীকে প্রায় ধ্বংস করে ফেলতে পারত। এমনকি তাদের প্রযুক্তি ছিল এত উন্নত যে তারা একসময় অস্ত্র ব্যবহার করতে পারত, যা মানব সভ্যতার অস্তিত্বকে ধ্বংস করতে সক্ষম ছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে এমন একটি সভ্যতা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল? প্লেটো যখন অ্যাটলান্টিসের পতন বর্ণনা করেছিলেন তখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই শহরের মতো সভ্যতাগুলো যদি অতিরিক্ত অহংকার করে তাহলে তাদের পতন অনিবার্য। তিনি বলেছিলেন সুন্দর এক পৃথিবীকে ধ্বংস করতে পারে শুধুমাত্র সেই পৃথিবীর বাসিন্দারাই। এই ভবিষ্যৎবাণী আজও মানুষের মনকে উদ্বেলিত করে। আমরা কি সত্যি সেই অতীতের ভুলগুলো পুনরায় ঘটাতে চাচ্ছি, অথবা অ্যাটলান্টিসের মতো সভ্যতার পতন আমাদের সতর্ক করবে? আজও অ্যাটলান্টিস নিয়ে রহস্য রয়ে গেছে। তবে কি সত্যি অ্যাটলান্টিস ছিল, নাকি এটি শুধুমাত্র এক কল্পকাহিনী? সময়ই বলতে পারবে। কিন্তু একথা সত্যি যে সমুদ্রের গভীরে এখনও অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলি হয়তো একদিন আমাদের সামনে আসবে। অ্যাটলান্টিসের মতো সভ্যতাগুলো হারিয়ে যাওয়ার কারণে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি। আমরা কি তাদের ভুলের পুনরাবৃত্তি করব, নাকি আমাদের ভুলগুলো শিখে নতুন কিছু সৃষ্টি করব? আমাদেরকে একদিন জানতে হবে অ্যাটলান্টিস ছিল কি ছিল না, কিন্তু আজকের পৃথিবী থেকে যে এটি একটি সতর্কবার্তা দেয় তা নিঃসন্দেহে স্পষ্ট।